মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে 2 জানুয়ারি। ঘড়ির কাটায় এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে 2 জানুয়ারি, বাবানের আজকে স্কুল খোলেনি, সেই জন্যই আজকে এখনো পর্যন্ত কম্বলের তলায়। আর এই কম্বলটা আমার খুব ফেভারিট একটা কম্বল। এই কম্বলটার ভেতরটা আরও সুন্দর, দাঁড়ান দেখাতে পারছি না, এদিকটা আলো করছে তো। এটা একটা আমার ফেভারিট কম্বল। এটা না বের করি না সচরাচর, কোনো সময়ের জন্যই বের করি না। কিন্তু সেদিনকার যে আমাদের পিকনিক হয়েছিল, সেই পিকনিকেতে যারা এসেছিলো তাদের জন্য আমার অনেকজন ছিল, তো সেই জন্য আমাদের কম্বলগুলো সেখানে পাঠাতে হয়েছে। তো ওই জন্য এই কম্বলটা বক্স কাট থেকে বার করতে হয়েছে আমাদেরকে, বার করে আমরা এটা গায়ে দিয়েছি। তো যাই হোক, বেশ ভালোই লাগে এই কম্বলটা গায়ে দিতে। আবার ওই যে সবে ঘুম থেকে উঠেছে, ব্রাশ করতে যাচ্ছে। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আর আমিও এই উঠে ছেলেটি তুলবো। চলো ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সামনে এসেছি আড্ডা দিতে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রভু অফিস বেরিয়ে যাচ্ছে, আর আমারও স্নান হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে। কিন্তু গাছে এই ফুলটা থেকে গেছিলো, এই ফুলটা, এই ফুলটা এখন ঠাকুরের ঘটে একটুখানি দিয়ে দিই। গাছে এই ফুলটা ছিল, কেউ খেয়াল করেনি। এত সুন্দর একটা ফুল। আমার মতি খিদে পেয়েছে, খিদে পেয়েছে মা, ও খিদে পেয়েছে, দাঁড়াও দিচ্ছি, খেতে দিচ্ছি না। দেখুন খিদে পেয়েছে, উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। তো থ্যাংক ইউ বলতে হয় তো, কবে শিখবে ভদ্রতা? চলুন, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, একেবারে বড় কাজটা করে নিয়েছি, নাহলে না বেলা বাড়লে আলিশি বাড়তে থাকে। আর এখন করব রান্না। রান্না করব বলতে সেরকমভাবে রান্না কিছুই করার নেই, রান্না হাফ হয়ে গেছে। এক ঝলক দেখাই আপনাদের। রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে, আর এখানে ডাল হয়ে গেছে। আজকে এটাই হলো রান্না বান্না। এখানে হবে আলুর চোখা, ডাল, আলুর চোখা, ডিমের অমলেট। আজকে একদম সিম্পল রান্না। কিন্তু এখন তো আলুর চোখা আর বানাবো না, প্রভু যেহেতু বেরিয়ে গেছে। এখন আমার জন্য চা করবো, বাবানের জন্য বাটার টোস্ট করব। ঘরে অলরেডি ব্রাউন ব্রেড ছিল, কিন্তু আমার মাথাতে একদম বেরিয়ে গেছে যে ঘরে ব্রাউন ব্রেড রয়েছে। আমি আবার যে রুটির গাড়ি এসেছিলো সেখান থেকে এই কোয়াটার রুটিটা কিনে ফেলেছি। তো বাবান বললো, মা আমার টিফিনে আজকে তাহলে তুমি আমাকে বাটার দিয়ে এরকম করে দাও। আর ম্যাগিও নেই, সত্যি কথা বলতে গেলে রোজ রোজ ম্যাগি খাওয়াটাও ভালো না কিন্তু। তো মাসকাবাড়ি মাল যখন আনতে যাব তখন একেবারে ম্যাগি ট্যাগিগুলো নিয়ে আসবে। এখন 2-1 দিন এরকমভাবে ম্যানেজ করে চালাতে হবে। আসলে কি বলুন তো, সংসার করতে গেলে অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়। যেমন সময়কে ব্যালেন্স করে চলতে হয়, কাজকে ব্যালেন্স করে চলতে হয়, তার সাথে সাথে কিন্তু টাকা পয়সাও ব্যালেন্স করে চলতে হয়। তো সেটা নয় পরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে সংসার খরচটা ব্যালেন্স করে চালাই। সকালের ব্রেকফাস্ট আজকে ব্রেড বাটার আর তার সাথে চা। এই হলো টিফিন। আর এই দেখুন ললিপপ নিয়ে এসছে, চুষে চুষে খাবে। আজকেও কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠেছে, তার মানে ঠান্ডাটা পড়বে। আর হাওয়া তো দিচ্ছেই, তার তো কোনো কথাই নেই। আর আপনাদের সাথে যেটা শেয়ার করবো বলছিলাম, চলুন সেটাই এখন শেয়ার করি। এই দেখুন, দেখেছেন আমার রজনীগন্ধায় ফুল এসেছে। এটাই আপনাদের সাথে শেয়ার করবো করে করে করা হচ্ছে না। এই যে আমার রজনীগন্ধা গাছটা, একটা গাছেই আপাতত ফুল এসছে, তাতেই সন্তুষ্ট। ফুলটা শুধু ফুটুক, তাহলেই আমি খুশি। এই যে কুড়িগুলো সব মুখের কাছে এসেছে। জানি খুব একটা বড় হবে না, কিন্তু তবুও হবে তো, এটা ভেবেই আমার মনে খুব আনন্দ হচ্ছে। ওখানে বাবা স্নান করছে, ওইটা স্নান করুক, আমি একটু রোদ দূরে দাঁড়াই। রোদ পোহায়, কাজ আছে, কটা জামা কাপড় ভিজিয়েছি কাচবো, কটা বাসন কুসন আছে মাজবো। কিন্তু ঠান্ডা লাগছে বলে না, সেই জন্য করতে ইচ্ছা হচ্ছে না। আমি যদি স্নানটা করে নে, তারপরে আমি আমার কাজ বাজগুলো করবো। ভিডিওটা আপলোড করে দিয়েছি, ভিডিওটা আপলোড হয়েও গেছে। এবার কলতলার কাজগুলো করবো। আসলে আমাদের ওই দিকটা না একদম রোদ পড়ে না। গরমকালে এত রোদ পড়ে যে বসা যায় না, আর শীতকালে এক ফোঁটা রোদ পড়ে না। এই হলো সমস্যা। তো চলুন জামা কাপড় কটা থাবা দিয়ে দিই, দিয়ে বাসন কটা মেজে তারপর ঘরে যাব। জলের কাজ করে চলে এলাম, কাঁচা ধোয়া হয়ে গেছে, বাসন মাজা সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন করছি আলুর চোখাটা মাখবো। পেঁয়াজ ভাজলাম, শুকনো লঙ্কা ভাজলাম, আর ডিমের অমলেট করছি। তাহলে এই হলো রান্নাবান্না। ডালটা একটু গরম করে নেবো, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন ঘড়ির কাঁটায় যতদূর সময় মনে হয় 1:30 পৌনে 2 বাজে। তাহলে 2টোর সময় খেতে বসবো। আর এরকম করে কিন্তু আলুর চোখা খেতে বেশ ভালোই লাগে। প্রথমে একটুখানি 2টো লঙ্কা দিয়ে মাখবো, কারণ ঝাল হয়ে গেলে না বাবান খেতে পারবে না। তো ওই জন্য প্রথমে 2টো লঙ্কা দিয়ে মাখি, তারপরে আমার জন্য আর 2 লঙ্কা দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে।
আর এই গরম গরম খেতে ভালো লাগে আলুর চোখা দিয়ে, তাহলে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। ওই জন্য এগুলো কিছু করে রাখিনি, জানি তো করবো আর খাবো, সেই জন্য। আলুর চোখা রয়ে গেছে, প্রভুকে আসলে আলুর চোখা দিইনি যেহেতু, সেই জন্য। প্রভুকে একটুখানি মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা প্রভু খেয়ে গেছে ডালের সাথে, ওই জন্য আলু আবার এক পিস তুলে রেখে দিলাম আমি। একটু রসুন দিতে পারলে ভালো লাগতো আরও খেতে, কিন্তু ও একটু সরিয়ে রাখো, ভুলেই গেছি। দিয়ে কড়াইতে যদি একটু টেলে নেওয়া যায়, উফ, তাহলে তার কোনো কথাই থাকে না। কত জামা কাপড় ছিল, কালকে ঠিকঠাক করে দুদিন ধরে ঠিকঠাক করে ঘরের দিকে খেয়াল দিতে পারিনি। কালকে তো সত্যি কথা বলতে দিনটা এতটাই ভালো কাটিয়েছি, পুরো রিল্যাক্সে কাটিয়েছি। 1 জানুয়ারিটা যে এরকমভাবে কাটাবো আমার মাথায় কোনোদিন আসেওনি। আর আমার মনে থাকবে যে কালকের দিনটা আমি গ্যাসের ধারে যাইনি। জীবনে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এমন একটা দিন বলো যেদিন তুমি গ্যাসের ধারে যাবে, সেটা হচ্ছে 2024-এর 1 তারিখ। আমি গ্যাসকে স্পর্শ পর্যন্ত করিনি। তো ওই জন্য কালকের দিনটা তো ওরকমভাবে কেটেছে, কিন্তু ঘরের দিকের তো আমাকে খেয়াল রাখতে হবে বলুন। এই জামা কাপড়গুলো না যে যেখানে পেরে যায়, যেটা যেখানে রেখে দিয়ে যায়। শীতকালে জানেন ঘর বোঝাই করা জামা কাপড় হয়, আর এখন আস্তে আস্তে শীতটা চলেও যাচ্ছে, অত একটা ঠান্ডা নেই। তো সেই জন্য কিছু কিছু জিনিস যেগুলো লাগবে না সেগুলো ঢুকিয়ে ফেললাম, আর যেগুলো লাগবে সেগুলো হাতের সামনে গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রাখলাম। তাতে করে কী হলো, ঘরটা একটু বোঝাই ব্যাপারটা যে ছিল সেটা একটু কম হলো। আর খাবার দাবার তো গরম করে নিয়ে চলে এসেছি। চলুন মেনুটা এক ঝলক দেখিয়ে দিই, তারপরে খেতে বসবো। মেনু যদিও জানেন, ডাল আলু চোখা ডিমের অমলেট, আর তার সাথে কেটে নিয়েছি একটুখানি শশা। এই শশা কেটে নিয়েছি একটুখানি, শশা ছিল ঘরে, আর ডালটা একদম ফুটিয়ে নিয়েছিল, এরকম ধোয়া উঠছে, ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আলুর চোখ, আর এখান থেকে না একটা ইঁদুর এসে মনে হয়, এই ডিমটা না সরি, এই এখান থেকে একটা ইঁদুর এসে, ছোট একটা ইঁদুর এসে কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর কেটে খেতে গিয়ে তার মনে হয় ঝাল লেগেছিল। যাই হোক, কী করা যাবে, আর খেয়ে নিয়েছি যখন আর কী করা যাবে। হ্যাঁ, ইঁদুর না বড় ইঁদুর না ধেড়ে ইঁদুর, সেটা কোন ইঁদুর বোঝা খুব মুশকিল। তো এটা হচ্ছে বাবানের ডিমের অমলেট লঙ্কা ছাড়া, এটা হচ্ছে আমার ডিমের অমলেট লঙ্কা দিয়ে। আমার আলুর চোখা দেখে বুঝতেই পারছেন, এটা বাবানের আলুর চোখা। মতিকেও ওখানে পেয়ারা দিয়ে দিয়েছি, ও পেয়ারা খাচ্ছে বসে বসে। দুদিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে যে সন্ধ্যার পরে না আর কাজবাজ করতে ইচ্ছা করে না। সারাদিন পর যখন কম্বলের তলায় ঢুকি না, আর হাত পা বের করতে ইচ্ছা করে না। ওই জন্য আজকে যেহেতু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম কি যে সন্ধ্যার কিছুটা কাজ এগিয়ে রাখি। আর সবথেকে বড় কাজ যেটা, সেগুলো হচ্ছে এই যে ঢালাঢালিগুলো করতে হবে। মাসকাবাড়ি মাল আনার সময় হয়ে গেছে, আর আপনাদের সাথে বললাম আমি শেয়ার করব যে আমি কিভাবে মাসকাবাড়ি মাল তুলি আর কিভাবে সংসারের খরচ বাঁচাই। এক মাসে একটু বেশি করে তুলে নিই, আবার পরের মাসে অল্প করে তুলি, এই রকমভাবেই তুলি। কোনো মাসে হয়তো 2 কেজি তেল তুললাম, আবার কোনো মাসে 3 কেজি তেল তুললাম, আবার এক মাস হয়তো তুললামই না। তাতে করে কী হয় বলুন তো, এক মাস হলেও আপনার হাতে কিন্তু টাকাটা একটুখানি বাঁচে। তো আমি কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি যে কোনো একটা মাস একটু বেশি খরচা করে সংসারটাকে চালাই, আবার কোনো একটা মাস একটু কম করে সংসারটাকে চালানোর চেষ্টা করি। তাতে করে কিন্তু কিছুটা হলেও কিন্তু সংসার খরচটা কিন্তু বাঁচে। আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন এরকমভাবে সংসার খরচ বাঁচানো। গুড
ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। কিন্তু তাড়াহুড়ো করে আজকে সব কাজ দুপুরবেলা করে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের টিভিতে রিচার্জ নেই, রিচার্জ শেষ হয়ে গেছে। প্রভুকে বলা হয়েছে, প্রভু সময় পায় না এখনো পর্যন্ত রিচার্জ করার জন্য, সময় পেলে রিচার্জ করে দেবে। আমি ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য সব দুপুরবেলা মানে সব কাজ দেখতেই পেলেন, ময়দা মাখা থেকে শুরু করে বাসন গোছানো, তারপরে তেল ঠেল সব ঢেলে ঢুলে রেখে তারপরে আমি ঘরে গেছি। তো এখন সন্ধ্যাবেলা টিফিন করতে চলে এসেছি। টিফিনে করলাম একটুখানি ঘুগনি, অল্প একদম একটুখানি, দেখাবো, দেখাচ্ছে ওখানে বাটিতে আছে। এইটুকুনি ঘুগনি করেছি বাবানের মতোই। বাবার প্রভুর জন্য সকালবেলা ভাত রেখে দিয়েছিলাম, ভাতটা একটু বেশি করে প্রভু করেছিল। আর তার থেকে বড় কথা, প্রভু আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 11টার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছে। ওই জন্য অল্প করে ভাত খেয়ে গেছে যেহেতু, সেই জন্য ভাতও থেকে গেছে। আর আমি আমার থেকেও একটুখানি ভাত বাঁচিয়ে রেখে দিয়েছি, তাতে কী হবে, প্রভু রাতেরবেলা ভাত খেতে পারবে। ওই জন্য প্রভু রাতে ভাত খাবে। আর এখানে ময়দা মাখা করে নিয়েছি, লুচি বানাবো। বাবার এখন সন্ধ্যায় টিফিন নিয়ে খাবে আর রাতে খাবে। আর আমি এখন সন্ধ্যাবেলা তো চা খাবো জানেনি, তখন লুচি কটা ওকে ভেজে দিই, 4-5টার মতো লুচি ভেজে দিই, ও ঘুগনি দিয়ে খেয়ে নিক। আর আমি চা বানিয়ে নিয়ে ঘরে যাই, রিচার্জটা কখন হয় দেখি, ততক্ষণ এই কাজগুলো গুছিয়ে নি। চলুন, এই কটা মতন ভাজবো। আর এখানে দুধ রেডি করে রেখেছি, চা বসাবো আমার জন্য। লুচি ঘুগনি সন্ধ্যাবেলার টিফিন, একটু ভাজা মশলা আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছে ওপর থেকে, গরম গরম ফুলকো লুচি। এই যে শুরুও করে দিয়েছে খেতে, লুচি দেখলেই লুচির মতন এই যে হচ্ছে দিন দিন। চাপ। মাস শেষ হয়ে গেছে আর হিসাব নিকাশের খাতা নিয়ে বসে পড়েছি। এখানে মুদিখানা মালের হিসাব করছে, কি কি আনতে হবে না করতে হবে। বললাম না, আমার সংসারটাকে যে আমি কিভাবে চালাই সে তো আমিই জানি একমাত্র। একেবারে সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই কিন্তু আমার হাতেই থাকে এই সংসারের দায়িত্ব। পিকনিকের জন্য এই লাইটটা ভাড়া করে নিয়ে এসেছিলাম, সেই লাইটটা এখন দিয়ে আসতে যাই। মানে বান্ধবী বাড়িতে ছিল, প্রভু নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময়, ঘড়ির কাঁটায় 10টা বাজতে। আগামীকাল বাবানের স্কুল আছে, ওই জন্য রাতের খাবার দাবার এবার গুছিয়ে ফেলতে হবে। রান্নাঘরের অবস্থা দেখুন, এই রান্নাঘরকে এখন আমাকে গোছাতে হবে। চলুন আগে লোকের জিনিসটা দিয়ে আসি। ভাড়া করে নিয়ে এসেছি বললাম আপনাদেরকে, কিন্তু না, পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম ওদের লাইটটা, তো সেটা দিয়ে আসাটা তো আমার কর্তব্য বলুন, সেই জন্য দায়িত্ব করে ওটাকে দিয়ে আসি আগে। ঘরে নিয়ে চলে এসেছে, এখন যার জিনিস তার বাড়িতে দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা। 11টার সময় আলু ভাজছি, রাতে খাবার জন্য না, কিন্তু এটা হবে সকালের টিফিন। তার আগে দিয়ে দিই, তারপরে আপনাদেরকে বলছি। ওটা ভাজা বসিয়ে দিই। এখানে 4টে লেচি করে রেখেছি, এই যে দেখাতে পাচ্ছি, অন্ধকার হচ্ছে। তাহলে পরোটা হবে। রাতের ডিনার কমপ্লিট করে সব বাসন কুসন একেবারে মেজে গুছিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু এগুলো আর এখন শর্টিং করার অবস্থায় আমি নেই। এগুলো সকালেই শর্টিং করব, কালকে জলের গাড়ি আসবে, সব খালি করে নেবে জল। তো রাতের বেলা দেখিয়ে দিলাম, আলু ভাজা হচ্ছে। সকালবেলা বাবান টিফিনে নিয়ে যাবে, কারণ বাবা এত সকালে স্কুলে যায়। আর এই ঠান্ডার সময়, আর দুদিন ধরে তো খুবই ঠান্ডা পড়েছে, সকালবেলা উঠে ওই আলু ভাজা পরোটা এগুলো করে দিয়ে স্কুলে পাঠানো মানে হচ্ছে স্কুলে আর যেতে পারবে না, দেখবেন কোনো রান্নাই হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুতে যাওয়ার আগে 11টা বাজে। তাহলে আলুটা ভেজে ঢাকা চাপা দিয়ে রেখে দিই, শুধু সকালে পরোটাটা ভেজে দিলে ওর টিফিনে নিয়ে যেতে পারবে। এই হলো ব্যাপার। আর আমি খাওয়া দাওয়ার পর যা বাসন কুসন ছিল সেগুলো মেজে নিয়েছি, ঠাকুরের বাসন মেজে নিয়েছি। আর দুটো জ্যাকেট ইজি দিয়ে ভিজিয়ে এসেছি, আগামীকাল দুটো জ্যাকেট কাচবো। কারণ এবারে অল্প অল্প করে না কাচা ধোয়া করলে হবে না, বুঝতে পারলেন। কারণ অনেক দিন ধরে টানা পড়া হচ্ছে, জ্যাকেটগুলো নোংরা হচ্ছে। বিশেষ করে প্রভুর জ্যাকেটটা তো খুবই নোংরা হয়, সারাদিন রাস্তাঘাটে থাকে, তো সেই জন্য খুবই নোংরা হয়। ওগুলো ভিজিয়ে দিয়েছি, সকালবেলা উঠে ওগুলো কাচা ধোয়া করবো। আর এখানে আমাদের বিছানা হয়েও আছে, আর ওই দেখুন ঘুমিয়েও পড়েছে, আর শুয়ে পড়েছে। যাই হোক, তাহলে আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।